নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মুচমুচে ঝালঝাল চিড়ে ভাজা। এই চিড়ে ভাজাটা আমাদের এখানে হোলির সময় সবাই বানায়। এইগুলো ড্রাই ফ্রুটস দিয়ে আমি বানিয়েছি, আর ভীষণ ভাল লাগে চায়ের সাথে খেতে, কিংবা বিকালবেলা সকালবেলা যখন মন চাইবে আপনারা খেতে পারবেন। এইটা বানিয়ে আমরা স্টোর করে 15-20 দিন রাখতে পারবো, কিংবা কোথাও গেলে আমরা টেনেতে এইটা বানিয়ে নিয়ে যেতে পারি। ভীষণ ভাল লাগে, ভীষণ হেলদি। যখন মন চাইবে আপনারা এই মুচমুচে ঝালঝাল চিড়ে ভাজা ঘরেতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি চিড়ে ভাজাটা ঘি দিয়ে বানাবো। আচ্ছা, অনেকেই করে রিফাইন অয়েল দিয়ে বানায়, সেটাও আপনারা বানাতে পারেন। আমি দেখুন 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, তাতে আমি 1 কাপ চিড়ে দিয়ে দিয়েছি। আর ঘিটা অনেকেই করে বেশি দিয়ে দেয়, চুপচুপে ভাজাও করতে পারেন, সেইটাও খেতে ভালো লাগে। আমি অল্পই ঘিটা দিয়েছি, 2 চামচ ঘি দিয়ে আর চিড়ে ভাজাটা মানে চিড়েটা দিয়ে আমি এইটা 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে আমি ফ্রাই করব। আমি যেহেতু ঘিটা কম দিয়েছি, ফ্লেম একদমই হাই করব না। মুচমুচে হওয়ার জন্য লো ফ্লেমে আমাকে 3-4 মিনিট টাইম লাগবে ফ্রাই হতে। এই চিড়ে ভাজাটা শুধু শুধুও খেতে ভালো লাগে, মানে কোনো শুধু বাদাম দিয়ে আর কিচ্ছু দরকার নেই, কারি পাতা আর বাদাম দিয়েও ভাল লাগে। দেখুন আমার চিড়ে ভাজাটা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে দারুণ লাগে। আপনারা কিন্তু বানিয়ে একবার দেখতে পারেন। আচ্ছা, আমি এবার কি করলাম, গ্যাসের ফ্লেমটা ছোট করে দিয়েছি। ওই কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ। ঘি দিয়ে 1 চামচ আমি দিলাম না, আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, কারণ আমার ড্রাই ফ্রুটস আমি ভাজবো। আর বেশি করে আমি কারি পাতাটা দিলাম, এতে কিন্তু কারি পাতাটা একটু বেশি করে দেবেন। ঘিটা গরম হওয়ার পর আমি কারি পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একদম মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতেই রয়েছে। আমি 8 থেকে 10 সেকেন্ড আগে কারি পাতাটা একটু ভেজে নেব। একটু লাল হয়ে গেলে আমি এখানে 4খানা ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে 1 থেকে 2 সেকেন্ড আগে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোই রেখেছি। এবার আমি সব বাদাম টাদামগুলো দিয়ে দেবো। আমি কি করেছি, 1/2 কাপের মতন বাদাম আমি ঘরেতেই নুন দিয়ে একটু ভেজে নিয়েছি, নিয়ে ওর খোসাটা ছাড়িয়ে দিয়েছি। আমি বাদাম দিয়ে দিলাম। অবশ্যই বাদাম দেবেন, দারুণ লাগে। আপনারা খোসা না ছাড়িয়েও বাদাম দিতে পারেন। আচ্ছা, আমি 1/2 কাপের মাপে সব কিছু দিচ্ছি। 1/2 কাপ দিলাম রোস্টেড চানা, সেই রোস্টেড চানা দিয়ে দিলাম 1/2 কাপ, আর কাজু দিয়ে দিলাম 1/2 কাপ। এতে আলমন্ডসও আপনারা দিতে পারেন। লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি ভেজে নেব। ফ্লেম কিন্তু একদমই হাই করব না। আচ্ছা, আমি দিয়ে দিলাম একদম লাস্টে দিলাম কিচমিচটা দিলে বেশি ভালো লাগে, ওইটা আমি 1/2 কাপ কিচমিচ দিয়ে দিয়েছি। এবার বাকি আপনারা এর মধ্যে একটু নারকেল, মানে শুকনো যে নারকেল হয়, সেইটাও কেটে কেটে দিতে পারেন, ওটা দিলেও ভালো লাগবে। আমি যে দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যখন 3 থেকে 4 মিনিট হয়ে যাবে, বেশ একটুখানি ক্রিস্পিপন হয়ে যাবে, তখন আমি গ্যাসের ফ্লেমটা তো লোই আছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। যা যা মশলা লাগবে আমি দিয়ে দেবো। আচ্ছা, আমি 1/2 চামচ দিলাম কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, 1/2 চামচ দেবো, মানে প্রথম কাশ্মীরি মির্চটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দেবো আমি নুন দিয়ে দিলাম 1/2 চামচ। আমি যে মশলার যে চামচ আছে সেই চামচের হিসাবে সব দিলাম। আর 1/2 চামচ দিলাম কালা নমক, আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দেবো আমি জিরা পাউডার। ঘরেতেই জিরাটাকে ভেজে করে নিয়েছি, পিষে নিয়েছি মিক্সারে। 1 চামচ দেবো আমচুর পাউডার, আমচুর পাউডারটা একটু বেশি দেবো, মানে টক ভাব আনার জন্য, ম্যাঙ্গো পাউডার। আর দেবো 1 চামচ চিনিটাকে আমি মিক্সারে পিষে নিয়ে আমি 1 চামচ চিনি দেবো। আচ্ছা, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, আর আমি ঠান্ডা করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। ঠান্ডা করে আমি চিড়ের মধ্যে দিয়ে দিলাম। এইটা তাড়াহুড়া একদম গরমটা দেবেন না, চিড়ের মধ্যে একটু ঠান্ডা করে নেবেন, যেমন হাতে ধরতে পারবেন সেরকম। এবার আমি সমস্ত চিড়েটার মধ্যে মিশিয়ে নিলাম। এর মধ্যে আপনারা মাখানাও দিতে পারেন, ভীষণ হেলদি, হাই ক্যালসিয়াম। আমাদের এখানে সবাই এটা মাখানে দেয়, মাখানাটা দিলাম না। খুব সহজ, মানে খুব তাড়াতাড়ি যখন তখন খেতে ইচ্ছে হয় আপনারা এটা বানিয়ে নিতে পারেন। এর মধ্যে আপনারা ইচ্ছে করলে একটু চানাচুরও মিশিয়ে নিতে পারেন। বিকেলবেলা চায়ের সাথে দুর্দান্ত লাগে, লোকজন এলেও আপনারা ফটফট বানিয়ে নিতে পারেন। আজকের এই চিড়ে ভাজা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব, আপনি যদি আমার চ্যানেলটাকে না করে থাকেন তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখুন, খুব ঝটপট ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়ে নিলাম ড্রাই ফ্রুটস দিয়ে চিড়ে ভাজা। ভীষণ মুচমুচে হয় আর খেতে দারুণ লাগবে। আবার আসবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।